তাকওয়া এটি একটি আরবি শব্দ। তাকওয়ার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আরো অর্থ আছে, যেমন বিরত থাকা, ছেড়ে থাকা, পরহেজ থাকা, এরপরে আত্মশুদ্ধির জন্য কোনো কিছু ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, পরহেজ করা, এই সমস্ত অর্থ ব্যবহৃত হয়েছে। প্রিয় হাজরিন, তাকওয়া হচ্ছে মুমিন জীবনের একটি অন্যতম পদ্ধতি, কোয়ালিটি। তাকওয়া যদি কোনো মানুষের ভিতরে না থাকে, কোনো মুসলমানের ভিতরে না থাকে, কোনো ইমানদারের ভিতরে না থাকে, তাহলে ওই ব্যক্তিটি তার জীবনে যতই আমল করুক, তার আমলে তাকওয়া নামক কোয়ালিটি না থাকার কারণে তার নামাজ, তার রোজা, তার হজ, তার কুরবানি, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হতে পারে। যে ব্যক্তিটা আল্লাহ তাআলাকে ভয় করবে, তার আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যে ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে না, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। প্রিয় হাজরিন, তাকওয়া হচ্ছে একজন মুমিনের সকল আমলের কেন্দ্রবিন্দু, মেন স্টেশন, সেন্টার। আমরা এক কথায় বুঝতে পারি, আল্লাহ তাআলাকে ভয় করা ছাড়া মানুষ যতই আমল করুক, যতই কাজ করুক, তার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে তার আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য তাকওয়াকে মেন স্টেশন, মেন কেন্দ্রবিন্দুর সঙ্গে তুলনা করা হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারি, ঈমান আনয়নের পরে আমাদেরকে তাকওয়ার পথ অবলম্বন করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার যে সমস্ত নিষেধ আছে সেগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে, যে সমস্ত আদেশ, আল্লাহ তাআলার যে সমস্ত কর্মের সঙ্গে আল্লাহ তাআলার আদেশ যুক্ত আছে, এই সমস্ত কর্ম আমাদেরকে করতে হবে। প্রিয় হাজরিন, সকল ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো তাকওয়া। এজন্য তাকওয়ার গুণটি আমাদের সবাইকে অর্জন করতে হবে।